মিথ্যে ও মায়া। আমাদের বর্তমান সমাজে দেখবেন এই দুটি কথা খুবই ভাবে প্রচলিত, বিশেষ করে কলিযুগে। এই মায়া আর মিথ্যে, এই দুটি আসলে কি একবার কি কখনো ভেবেছেন? চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্য কথায় শাস্ত্রীয় সেই তথ্য কিছুটা জানা যাক। মিথ্যা এবং মায়া, এই দুটি শব্দ হিন্দু দর্শনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এদের ব্যাখ্যা বিভিন্ন স্থানে পাওয়া যায়। দার্শনিক, আধ্যাত্মিক ও নৈতিক দিক থেকে যদি বিশ্লেষণ করা হয় তা বিভিন্ন রকমভাবে বোঝা যাবে। প্রথম জানা যাক মিথ্যা কি। মিথ্যা শব্দের সাধারণ অর্থ হলো অসত্যতা, যা সত্য নয় বা বাস্তব নয়, অথবা যা প্রকৃতি বা যা প্রকৃত রূপকে লুকিয়ে দিচ্ছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে নৈতিক অর্থে ইচ্ছাকৃতভাবে অন্যকে বিভ্রান্ত করার জন্য যে অসত্য কথা বলা হয় তা হলো মিথ্যা। উদাহরণস্বরূপ কাউকে প্রতারণা করার জন্য কিছু লুকানো। দার্শনিক অর্থে যা ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল এবং চিরন্তন সত্য নয়, তাকেও মিথ্যা বলা হয়। এই দৃষ্টিতে আমাদের পৃথিবী ও তার উপাদান সমূহ হচ্ছে মিথ্যা, কারণ এগুলি বদলায়, শেষ হয়, চিরন্তন নয়। যা পরিবর্তন হয় তা মিথ্যা। সত্য হলো যা কখনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ব্রহ্ম। মায়া কি? মায়া শব্দের অর্থ হলো ভ্রান্ত ধারণা, আভাস, প্রতিভাস অথবা দেবী শক্তির এক আচ্ছাদন ক্ষমতা। এর দার্শনিক ব্যাখ্যা যাওয়া যাক। মায়া হলো সেই শক্তি যা আমাদের চিরন্তন ব্রহ্মকে ভুলে জাগতিক বস্তু ও অভিজ্ঞতাকে সত্য বলে মনে করায়। এটি এক ধরনের আত্মবিভ্রান্ত বা ইলিশন, যেটা আমরা ইংরেজিতে বলি ইলিশন, যা আমাদের মোহে ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যদি অন্ধকার বা আঁধারে দড়িকে সাপ ভেবে ভয় পান, তাহলে সেখানে দড়ি ছিল, কিন্তু আপনার চোখে মায়া ছিল, তাই আপনি সাপ দেখলেন। পৃথিবীতে আমরা স্থায়ী মনে করি, কিন্তু বাস্তবে তা ক্ষণস্থায়ী। এটাই হচ্ছে মায়ার খেলা। মিথ্যে ও মায়ার সম্পর্ক কি? মায়া হচ্ছে কারণ, যা আমাদের মিথ্যে জগৎকে সত্য বলে মনে করায়, আর মিথ্যা হচ্ছে ফল। মায়ার কারণে যে ভুল জ্ঞান বা ভ্রান্ত বিশ্বাস জন্মায়। মায়া হচ্ছে ধোঁয়াশা তৈরি করে, আর মিথ্যা হচ্ছে সেই ধোঁয়াশার ভুল দেখায়। এই মায়াকে যদি আমরা বা মিথ্যাকে যদি আমরা শাস্ত্র থেকে ব্যাখ্যা করে যাই, যেটা হচ্ছে উপনিষদ থেকে, মায়া ও মিথ্যার মূল দর্শনটা কি? এখানে শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম অর্থাৎ পরম সত্য, যেটা চিরন্তন সত্য। জগৎ মানে যেটা বিশ্ব মিথ্যা, কারণ এটি পরিবর্তনশীল। আর জীব আমরা আসলে ব্রহ্মই, তবে মায়ার কারণে আমরা আলাদা ভাবি। ব্যাখ্যা যদি এটা বুঝতে চান, এই শ্লোকে বোঝানো হয়েছে যে জগৎ দেখি বা অনুভব করি তা আসলে মায়ার দ্বারা সৃষ্টি হওয়া প্রতিভাস বা বিভ্রম। সত্য শুধু ব্রহ্ম, এটা পরমাত্মা। এবারে ভগবদ গীতা থেকে যদি জানা যায় মায়া শক্তি। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। গীতার অধ্যায় 7 শ্লোক নম্বর 14। অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা এই দৈবিক মায়া শক্তি অত্যন্ত শক্তিশালী ও গুণময়। এই মায়া সহজে জয় করা যায় না, তবে তার সম্পূর্ণভাবে আমরা ভগবানের আশ্রয় নিই। আমরা যে ভগবানের আশ্রয় নেই, তারা এই মায়াকে পার করতে পারে। গীতা মায়াকে পরমেশ্বরের শক্তি হিসাবে তুলে ধরে, যা আমাদের আত্মজ্ঞান থেকে দূরে রেখে কিন্তু পরমেশ্বর ভক্তি ও জ্ঞান অর্জনের মাধ্যমে মায়াকে জয় করা সম্ভব। এবার জানি মায়া কি মানে কি? ভ্রান্তি অর্থ হচ্ছে মায়া বা
অজ্ঞান দুটি রূপে বিরাজ করে। আবরণ মানে আত্মজ্ঞানকে ঢেকে রাখে। বিক্ষেপ ভুল ধারণা সৃষ্টি করে। মায়া হচ্ছে আমাদের সত্যকে দেখতে বাধা দেয় এবং মিথ্যার ছবি দেখায়। তাই আমরা ভুল জগতে সুখ খুঁজি। তাহলে আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে মায়া এবং মিথ্যা যেটি, সেটা আসলে কি, মায়া শক্তিটা কি, যেটা আমরা বর্তমানে দেখবেন কলিযুগে বেশি মায়া আর মিথ্যা দিয়েই এই কলিযুগটা যেন বেশি আবৃত।